সৃজন খবর বাংলা, খবর যেখানে জীবনের কথা বলে। আরজি করের ঘটনায় তিলোত্তমার মা যেমন বিচার চাইছেন, তেমনি কোন্নগরে আরও এক মাও ছেলের মৃত্যুর বিচার চাইছে আরজি করের ডাক্তারদের কাছে। শুক্রবার ভোরে কোন্নগর বিবেকনগরের বাসিন্দা ২৭ বছরের বিক্রম দাসের পায়ের ওপর দিয়ে চলে যায় একটি ডাম্পার। মারাত্মক জখম অবস্থায় তাকে প্রথমে নিয়ে যাওয়া হয় শ্রীরামপুর ওয়ালসে, পরে সেখান থেকে তাকে রেফার করা হয় আরজি করে। সেখানে দীর্ঘক্ষণ চিকিৎসা না পেয়ে মৃত্যু হয় তরুণ তরতাজা এই বিক্রমের মা কবিতা দাসের অভিযোগ, দীর্ঘক্ষণ আরজি করে অপেক্ষা করেও ডাক্তারবাবুরা চিকিৎসা না করে ট্রলিতেই ফেলে রেখে দেয় ছেলেকে, ফলে ক্রমশ রক্তক্ষরণের ফলে মৃত্যু হয় তার। বিক্রমের বাবা সুজিত দাস ও মা কবিতা দেবী আরও জানান, আরজি করে চিকিৎসকরা জানান এখানে চিকিৎসা হবে না, অন্য জায়গায় নিয়ে যান। কিন্তু এই দম্পতি বলেন নার্সিংহোমে নিয়ে যাওয়ার মতো অর্থ নেই তাদের কাছে, এখানেই কিছু একটা করুন। কিন্তু তারপরও চিকিৎসা পায়নি বিক্রম। যদিও আরজি কর হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসার গাফিলতির অভিযোগকে অস্বীকার করেছে। বিক্রমের মা কবিতা দেবী আরও বলেন, আমরাও তো মেয়েটার মায়ের দুঃখ বুঝি, তাই আমরাও আন্দোলনকে সমর্থন করে দোষীদের বিচার চেয়েছি। কিন্তু তাই বলে চিকিৎসার অভাবে অন্য মায়েদের সন্তান এভাবে চলে যাবে, এটা মেনে নিতে পারছি না। তাই আমরাও এর উপযুক্ত বিচার চাই। ইতিমধ্যে বিক্রমের বাড়িতে তার পরিবারের সঙ্গে কথা বলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, পৌরপ্রধান স্বপন দাস, কাউন্সিলর শহর তৃণমূল সভাপতি তন্ময় দেবরা। সবাই চিকিৎসকদের কর্মবিরতি তুলে কাজে যোগ দেওয়ার কথা জানান। ইতিমধ্যে রাজ্যের চিকিৎসকদের কর্মবিরতির জন্য বিক্রমের মতো অনেকেরই প্রাণ যেমন গেছে, তেমনি অনেক গরিব মানুষই ঘটিবাটি বন্ধ রেখে বা বিক্রি করে নার্সিংহোমে চিকিৎসা করাচ্ছেন। রবিবার সন্ধ্যে ৭টায় এই ঘটনার প্রতিবাদে কোন্নগর নাগরিক সমাজের পক্ষ থেকে এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছে ডিওলডি বাস স্ট্যান্ডে। বিনা চিকিৎসায় বিক্রমের মৃত্যুর প্রতিবাদ হোক, কিন্তু প্রতিশোধ নয়, এই স্লোগানকে সামনে রেখে। আমরা ফিরে আসছি সেই খবরে একটি বিরতির পর। নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক, আধুনিক ব্যাংকিং পরিষেবার যাবতীয় সুযোগ। আপনার ব্যাংক, আপনার পরিবারের ব্যাংক। কোন্নগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল, affiliated to Central Board of Secondary Education, New Delhi. Admission going on. ওম জুয়েলার্সে সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ। কোন্নগরের ওম জুয়েলার্স। নবগ্রাম ইন্ডেন প্রতিদিন 24 ঘন্টা আপনাদের সেবায়। ডোমেস্টিক ছাড়াও কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল সার্ভিসও দেওয়া হয়। অনেক সময় দিয়েছে, অনেক সময় এর মধ্যে ওটি করে ও বেরিয়ে আসার কথা, অনেক সময় দিয়েছে। ম্যাডাম দেখলাম না, কোনো ডাক্তার নেই। ওখানে যে ডাক্তাররা আন্দোলন করছিল তারাও কি এগিয়ে এলো না? কোনো ডাক্তার আসেনি, কোনো ডাক্তার না, একটা সিরিয়াস পেশেন্ট, কোনো ডাক্তার না, কোনো পরিষেবা দিতে পারেনি, কোনো পরিষেবা দেয়নি। ডাক্তাররা যে আন্দোলন করছে সেটা তাহলে তো কর্মবিরতি চলছে, তাহলে এইভাবে যে মানুষের হয়। আমার ছেলেটা চোখের সামনে ট্রিটমেন্ট না পেয়ে কষ্ট পেয়ে তরপাতে মরেছে। লাস্টে হাত ফেল করলো, এক্সরে করতে গিয়ে ওইখানে এক্সরে করার আগেই মনে হয় নিঃশ্বাসটা চলে গেছে, নিঃশ্বাসটা। ওরা সিটি স্ক্যান করেনি, তাড়াতাড়ি করে পাঠিয়ে দিয়েছে, খালি পায়ের এক্সরেটা করেছে। বলে তাড়াতাড়ি নিয়ে যান, এমার্জেন্সি তাড়াতাড়ি নিয়ে যান। আমি নিয়ে এসছি, তাড়াতাড়ি করে নিয়ে এসে আমি বলছি এখানে ডাক্তার কে আছে, রোগীর পালসটা দেখুন, তাড়াতাড়ি পালসটা দেখুন, এরকম করে আমি চিল্লিয়েছি। তারপরে একজন বয়স্ক ডাক্তার বেরিয়ে এসছে, তারপরে দেখছে। ওখানে ডাক্তাররা মানে ওই হসপিটালের একজন মানে ডাক্তার খুনের এবং ধর্ষণ ও খুনের ঘটনায় মানে বিচার চাইতে বসেছে, সেখানে আপনার ছেলে চলে গেল, এই বিচারটা কি বলবেন? এই বিচারটা বলবো, আমার ছেলেটা তো নির্দোষ ছিল, আমার ছেলেটা তো কোনো দোষ করেনি। তাহলে এটা কি প্রতিশোধ নেওয়া হচ্ছে? এটা কি প্রতিশোধ নিচ্ছে যে আমরাও এরকম করে এক একটা
পেশেন্টকে হত্যা করব, আমরাও এটাই করব। বিনা ট্রিটমেন্টে আমরা পরিষেবা দেব না, আমরা চিকিৎসা করব না, আমরাও রুগীদেরকে যন্ত্রণা দিয়ে কষ্ট দিয়ে মারব। এটা কি তারা প্রতিশোধ নিচ্ছে? মানুষের কাছে তো ডাক্তাররা এক প্রকার ভগবান। কালকে কি এই দেখলেন তাই? ডাক্তারদের বিচার কে করবে? আমার ছেলেটা যে এত কষ্ট পেয়ে মরেছে, এতটা যন্ত্রণা পেয়েছে, কে করবে? কে করবে এর বিচার? সাধারণ মানুষ থেকে শুরু করে সবাইকে দেখছেন। আমরা কি চাই না যে একটা মেয়ের বিচার হোক? একটা মেয়ের যেরকম মর্মান্তিক ভাবে মৃত্যু হয়েছে, আমরা চাই না? আমরা কি চাইবো না? আমরাও তো মা। যে একটা মেয়ে যে মারা গেল, তার মায়ের তো কোলটা খালি হলো, এরকম মর্মান্তিক ঘটনা হচ্ছে। চাইবো না আমরা? চাই, চাই, সবাই চায়। তা বলে আজ আমার সন্তানটা চলে গেল তো বিনা চিকিৎসায়। এর কি বিচার চাইছেন? বিচার চাইছি, ডাক্তারদের বিচার চাইছি। কেন তারা পরিষেবা দিচ্ছে না? কেন তারা ইমিডিয়েটলি ট্রিটমেন্ট করছে না? কেন? এটা কি প্রতিশোধ নিচ্ছে? এটা প্রতিশোধ নেওয়া হচ্ছে সাধারণ মানুষের উপরে। ভূমিকা দেখলেন? আমি তো কোনো ডাক্তারকে দেখলাম না তো। আমরা যে আউটডোরে যে দৌড়দৌড়ি করছি, এখন তো একজন তো ওর কাছে তো থাকতে হবে। আমার মেয়েকে বলছি তুই দৌড়া, আমি এখানে আছি, আমি তখন সামলাচ্ছি। আমরা তো সামলাচ্ছি, আমাকে তো দিদা দিদা করে তো চিৎকার করছে, ও দিদা ও দিদা। আমি আছি ভাই, এখানে তো কোনো অসুবিধে নেই। কিন্তু আমার মেয়ে তো দৌড়েছে। আমরা দুটো মেয়ে কি করে বাচ্চাটাকে যে নিয়ে যাচ্ছি আসছি, তারপরে তো দেখছি এরকম অবস্থা। ডাক্তার তখন মেয়ে তো এরকম বললো, আমি শিগগির একজনকে বললাম, সে ওখানকার মুসলমানকে, দিদি এটা কি হয়েছে? কারণ চাচা বলতে পারছি না, অ্যাক্সিডেন্ট হয়েছে না কি হয়েছে, এরকম ব্যাপার। তখন বেডিং পড়ে যাচ্ছে, রক্ত, চাদর, তুলো সব ভিজে যাচ্ছে। আমার তো পুরো কাপড় টাপড় পুরো ভেজা। ডাক্তাররা তো ওখানে একটা আন্দোলন করছে, একটা প্রতিবাদ জানাচ্ছে। একটা যে ঘরে মিটিং হচ্ছে ওদের, পেশেন্টটা যে এসে দেখবে, কিন্তু সেটা আসেনি। আমরা কিন্তু ডাকছি, লাস্টে আমাকে একটা নার্স এসে আমাকে খুব মুখ করছে, আপনি সরে যান, এখানে দাঁড়িয়ে আছেন কেন? আরে আমার পেশেন্ট এরকম হয়েছে, আমি সরে যাব। মানে ওখানে কি হসপিটালে আপনাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে? হ্যাঁ, একটা সিস্টার আমার সঙ্গে খুব করেছে। আচ্ছা এরকম চোপা করছো কেন? চোপা করবে না, আমরা কিন্তু অনেক করে এসেছি। না না, শ্রীরামপুরে না, শ্রীরামপুরে তো এসব করেনি ওরা। যেরকম ডাক্তাররা যে বিচার চাইছে, আপনারা এখন কি চাইছেন? আমরা সেটাই চাইছি, যে একজনের জন্য হাজার মায়ের কোল খালি হবে না, সেটা কি চাইবো? আজকে যে আমার নাতিটা যে মরেছে, মানে খুব কষ্ট পেয়েছে। আমি তো সেখানে মাথা বোলানো, হাত বোলানো, ঠিক আছে ভাই আমি এখানে আছি, কোনো অসুবিধে নেই। ওনাকে বলছি তুমি, ওটা তো কম্পাউন্ডারই, ও তো ডাক্তার নয়, সাইডে ও এসে ড্রেসিং করছে। তখন আমাদের বলছে পিজিতে নিয়ে যাও, যে আমাদের পক্ষে সম্ভব নয়। কারণ শ্রীরামপুর ওয়ার্ল্ডস থেকে আমরা এসেছি অ্যাম্বুলেন্সে করে, আবার ওখানে নিয়েছি, 9টার মধ্যে আমরা নেমেছি, একটা অবধি শুধু এপাশ এপাশ করেছি, একবার ওখানে একবার এখানে। তারপরে করতে করতে তখন আমি বলছি আসুন দেখুন, তখন মেয়ে চিৎকার করছে, ডাক্তারকে আমি তখন বলেছি যে আপনারা জানোয়ার, কেন আপনারা খেয়ে দিয়ে আপনারা গদিতে এসে বসছেন, একটা পেশেন্টের চিন্তা আপনাদের নেই। ইচ্ছে দুঃখজনক ঘটনার কিছু হতে পারে না। একটা মানুষ দাঁড়িয়ে তার মা, তার দিদিমা চোখের সামনে দেখছে তাদের একটা প্রিয় সন্তান দাপড়াচ্ছে, অথচ কাতর অনুনয় বিনয় করছে যে তার চিকিৎসা করা হোক, অথচ যা বলছেন যে কেউ এতটুকু তাদের প্রতি সহানুভূতি দেখায়নি এবং বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। আন্দোলন নিশ্চয়ই করুক, কিন্তু একজনকে রক্ষা করতে গিয়ে যদি এভাবে হাজার হাজার মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে, তাহলে এর দায়টা কে নেবে বলুন? এর দায়টা কার? এই যে মায়ের কোলটা খালি হলো, এই মায়ের কোলটা কি আর কোনোদিন ফেরত হবে? যে জঘন্য ঘটনা আরজি করে ঘটেছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। যাদের ধরেছে তাদের শাস্তি হোক, তাদের ফাঁসি হোক, সব চাই। আন্দোলনও করুক, কিন্তু আন্দোলন করে সব স্বাস্থ্য পরিষেবাটাকে বন্ধ করে দিলে তো হবে না। এখানে মানুষ
অন্য কারখানা বন্ধ থাকলে মানুষ চলতে পারে, কিন্তু এটা এমন একটা জিনিস, চিকিৎসা ব্যবস্থা, মানুষ যে কোনো সময় অসুস্থ হবে, তাহলে মানুষের যাবে কোথায়? গরিব মানুষদের জন্য তো একমাত্র রাজ্য সরকারের হাসপাতাল রয়েছে, যারা বড় লোক তাদের জন্য নার্সিংহোম রয়েছে, নার্সিংহোমে চিকিৎসা হচ্ছে। নার্সিংহোমের চিকিৎসা তো বন্ধ নেই, কিন্তু তাহলে সাধারণ মানুষরা কোথায় যাবে, কার কাছে যাবে? তাদের একমাত্র ভরসাস্থল, পশ্চিমবাংলার কোটি কোটি মানুষের ভরসাস্থল তো রাজ্য সরকার অফিস হাসপাতালগুলো। সেখানে যদি ডাক্তাররা একটু না বোঝে, ডাক্তারদের নিশ্চয়ই কষ্ট আছে, বেদনা আছে, তাদের দাবি আছে, তাদের দাবি সম্বন্ধে আমার কোনো বক্তব্য নেই, দাবি নিশ্চয়ই আদায় করা যায়। তো একদম পরিষেবা বন্ধ করে দিয়ে এটা মনে করা উচিত যে এখানে মানুষের জীবন জড়িত। সৃজন, খবর বাংলা নিউজ।